লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের এই পার্টিটি রাখা হয়েছে একটি বিশেষ কারণে। আপনারা হয়তো জানেন এই রেস্টুরেন্টের ওনার আজ 2 মাস হলো স্বর্গবাসী হয়েছেন। তাই এখন সব সম্পত্তির দায় দায়িত্ব আমাদের ওনারের মেয়ে সাথীমার হাতে তুলে দেওয়া হবে। উকিল সাহেব, আপনি উইলটা পড়ে শোনান। এখানে লেখা আছে, আমি রাকিব চৌধুরী সাথী চৌধুরী অর্থাৎ আমার মেয়ের হাতে আমার অর্ধেক সম্পত্তির মালিকানা তুলে দিলাম। কি বলছেন আঙ্কেল? অর্ধেক সম্পত্তি মানে? হ্যাঁ মা, স্যার তোমার নামে অর্ধেক সম্পত্তি রেখে গেছেন। আর বাকি অর্ধেক? ওটা তোমার হবু স্বামী, মানে যাকে তুমি বিয়ে করবে সে পাবে। কিন্তু কেন? ওটা তোমার বাবা শেষ ইচ্ছে ছিল মা, যেন তুমি ভালো একটা ছেলে দেখে সুখে সংসার করো। হাই বিউটি। আমার নাম সাথী। নাম যাই হোক, দেখতে তুমি বিউটিফুল। আমার নাম শাকিল রয়, রয় অ্যান্ড রয় কোম্পানির মালিকের ছেলে। তো আমি কি করব? তোমার তো খুব অ্যাটিটিউড দেখছি। অবশ্য আমার গার্লফ্রেন্ড হতে গেলে এইটুকু থাকা দরকার। মানে? আমার তোমাকে পছন্দ হয়েছে। আই লাভ ইউ। হাউ ডিয়ার ইউ! তোর এত বড় স্পর্ধা, আমাকে অপমান করলি। আমি ইচ্ছে করলে রাতারাতি তোর এই রেস্টুরেন্ট কিনে ফেলতে পারি, বুঝলি? তোর এই টাকার গরম অন্য কোথাও গিয়ে দেখা, আমাকে না। বেরিয়ে যা আমার রেস্টুরেন্ট থেকে। এই অপমানের মাসুল তোকে দিতেই হবে। আরে যা যা, তোর মতো ছেলেদের আমি আমার পায়ের নিচে রাখি। ওয়েটার, ওয়েটার! বলুন ম্যাম। তুমি কে? আমি নতুন জয়েন হয়েছি ম্যাম, আমার নাম রোহন। তোমাকে নাম জানার জন্য ডাকিনি, যাও একটা প্যাক বানিয়ে নিয়ে এসো। আমি যতদূর জানি ম্যাম, এই রেস্টুরেন্টে মদ অ্যালাউ নেই। এটা আমার রেস্টুরেন্ট, আমি যা বলবো তাই হবে। 2 টাকার ওয়েটার হয়ে আমাকে জ্ঞান দিতে এসো না। কি হয়েছে সাথীমা? ওর এত বড় সাহস, ও আমাকে নিয়ম শেখাতে এসেছে। আমি সেরকম কিছু বলিনি স্যার, শুধু বলেছি এখানে মদ অ্যালাউ নেই। অত তোমাকে দেখতে হবে না, যাও ম্যাডামের কেবিনে বোতল আছে, নিয়ে এসো। আশ্চর্য, একবার সরিও বললো না। সরি ম্যাডাম। তুমি এদিকে যাও আর তুমি ওইদিকে যাও, ভালো করে সার্চ করো। কি ব্যাপার আপনারা? কি হচ্ছে এখানে? আমাদের কাছে খবর আছে আপনারা বেআইনি ভাবে রেস্টুরেন্টে বিদেশি মদ বিক্রি করেন। কি সব উল্টোপাল্টা বলছেন? এটা একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। সেটা সার্চ করার পরে বোঝা যাবে। কে পারমিশন দিয়েছে আপনাকে সার্চ করার? আমি এক্ষুনি কমিশনার আঙ্কেলকে ফোন করছি। ফোন করে কোনো লাভ হবে না ম্যাডাম, আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে। আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে স্যার। স্যার বলো। একটু উপর আসুন। এই দেখুন স্যার, এগুলো কি? এগুলো তো ওগুলো আমার। কি? আমাদের এই পাগল মনে হয়? এত দামি দামি মদ একটা ওয়েটার কিভাবে কিনবে? আমি যেভাবেই কিনি না কেন, এগুলো আমার মানে আমার। বেশি বড় বড় কথা হয়ে যাচ্ছে কিন্তু। যেটা আমার সেটা আমারই তো বলবো, কেউ যেন সন্দেহ না করে। তাই ম্যাডামের ঘরে লুকিয়ে রেখেছিলাম। অ্যারেস্ট করলে আমাকে করুন। বেশি বার পেয়েছিস না? এই ওকে অ্যারেস্ট করো, থানায় গিয়ে ওর চর্বি কমাবো। ওই ইম্পোর্টেড ওয়াইনগুলো তো সব আমার ছিল, তুমি নিজের ঘরে দোষ নিলে কেন? কাজে জয়েন করার সময় প্রতিজ্ঞা করেছিলাম ম্যাডাম, আমি এই রেস্টুরেন্টের কোনো ক্ষতি হতে দেবো না। তাই বলে আমার সাথে তুমি নিজে মাথা পেতে নেবে? আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য ম্যাডাম। তুমি পাগল নাকি? এতে পাগলামোর কি আছে? ওর আমার জায়গায় আপনাকে অ্যারেস্ট করলে আমার বেশি খারাপ লাগতো। তাই বলে তুমি আমার জন্য এভাবে মুখ বুজে মার খাবে? এই দাগগুলো আমার উপরেই মানায়, আপনার না। তুমি সত্যিই অনেক ভালো মানুষ, তোমাকে সেদিন ওভাবে অপমান করা আমার উচিত হয়নি। সরি রোহন। আরে সরি কেন বলছেন? আপনার মুখ থেকে এই শব্দটা শুনতে আমার ভালো লাগে না। পাগল। দাঁড়ান দাঁড়ান, এই গলিতে আমার বাড়ি। আসছি ম্যাডাম। ছেলেটা অনেক ভালো মানুষ, তাই না আঙ্কেল? হ্যাঁ, হঠাৎ এই প্রশ্ন কেন মা? এমনি। আপনাকে সব রকম বিপদ থেকে বাঁচানো আমার কর্তব্য ম্যাডাম। তুমি পাগল নাকি? এতে পাগলামোর কি আছে? ওর আমার জায়গায় আপনাকে অ্যারেস্ট করলে আমার বেশি খারাপ লাগবে।